সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই আমি যে অনুরোধ করব তা হলো সদা সর্বদা মনের ভিতরে আল্লাহর ভয়, পরকালে জবাবদিহিতার চিন্তা জাগ্রত রাখবেন। তবেই আপনার দুনিয়াবি জিন্দেগি সুন্দরভাবে পরিচালিত হবে এবং পরকাল আপনি নিশ্চিত সফলতা লাভ করবেন। আসুন আমরা সবসময়ই তাকওয়া বা আল্লাহ ভীতিকে অগ্রাধিকার দেই। অতঃপর আমাদের এই যে জুমার দিন, এই দিন একটি মহত্বপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, যেদিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিগত কওম অর্থাৎ আগের নবীদের উম্মতদেরকে সপ্তাহে এইরকম একটা মর্যাদার দিন দেওয়া হয়েছিল, তারা সেই মর্যাদা রক্ষা করতে পারেনি। তোমাদেরকে এই দিন দেওয়া হলো জুমার দিন, সেই দিন তোমরা অবশ্যই যত্ন সহকারে রক্ষা করবে। এই দিনের মাধ্যমে আমরা যেমন বিগত এক সপ্তাহের গুনাহ থেকে মুক্ত হতে পারি, অনুরূপভাবে এই দিনের মাধ্যমে আমরা যে দোয়া বা যে চাহিদা আমাদের আছে, সে চাহিদা বা দোয়া প্রার্থনা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করিয়ে নিতে পারি। এবং এই দিনে অন্যতম বৈশিষ্ট্য হল সমাজের মুসলিম নরনারী একত্রিত হবেন এবং তারা তাদের খতিব সাহেবের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইলমি নির্দেশনা লাভ করবেন। অর্থাৎ কোরআন ও সুন্নাহের জিস্ট বা সামারি বা সারাংশমূলক উপদেশ গ্রহণ করবেন, এগুলিকে সংশোধনের জন্য কাজ দেবে এবং সামনের আমলগুলিকে সঠিকভাবে আদায় করার প্রতি উদ্বুদ্ধ করবে। ঈমানের তেজোদীপ্ততা তারা পেয়ে ধন্য হবে। সুতরাং এই খুতবার গুরুত্ব অপরিসীম। আমরা যদি সেটাকে নিছক দায়সারা কুসের যে জুমার আগে খুতবা দিতে হয়, সেজন্য আমরা এটা চালু রাখলাম এবং আমরা কিছু লোক আসলাম কিছু লোক আসলাম না, এটা যদি হয়ে থাকে তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার জন্য 2 রাকাত সলাতের বদলে একসাথে 10 রাকাত ফরজ করে দিতে পারতেন, যে বান্দায় 10 রাকাত পড়ে চলে যা, অথবা 4 রাকাত ফরজ করে দিতে পারতেন, 4 রাকাত পড়ে চলে যা। না, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন যে আমরা 2 রাকাত পড়ব, এর আগে আমরা উপদেশ গ্রহণ করব। এই উপদেশ মানে একটি সাপ্তাহিক ধর্মীয় ক্লাস, যে ক্লাসটা হবে আমাদের জন্য সকল বয়সের মানুষের জন্য উপযোগী ক্লাস।
এই ক্লাসটা দলিল ভিত্তিক ক্লাস, বোঝার ক্লাস, অনুধাবন করার ক্লাস, জাস্ট কান শু করার ক্লাস নয়। হৃদয় ও মন দিয়ে, মনের কান আর বাহ্যিক কান, দুই কান মিলে শুনতে হবে এই খুতবা, তবেই আমরা উপকার লাভ করতে পারব। আচ্ছা বলুন তো, আজকের খুতবা আমরা আলোচনা করব জান্নাতের প্রবেশের চাবি। তো আমরা সাধারণত প্রত্যেক মুসলিমের তামান্না, আকাঙ্ক্ষা, আমরা সবাই জান্নাতবাসী হতে চাই। আমরা যদি এখন বলি যে কে আছেন জাহান্নামে যাবেন, একটু হাত তোলেন তো। কেউ কি এমন পাওয়া যাবে যে জাহান্নামে যাওয়ার জন্য রাজি আছে? জাহান্নামে কেউ যেতে চায় না, প্রত্যেকেই জান্নাতে যেতে চায়। এখন জান্নাতে যে যাওয়ার জন্য জান্নাতের চাবি যদি না নিয়ে যায় তাহলে কি হবে? আপনি একটা হোটেল বুকিং দিলেন, 15 তলায় আপনার হোটেল বুকিং, গিয়ে দেখলেন লিফট নষ্ট, তাহলে আপনাকে কি করতে হবে? হেঁটে হেঁটে কষ্ট করে আজকে চাপ চালু হবেই না, তো 15 তলা উঠতে গেলে বসে বসে কষ্ট করে কিছুক্ষণ গিয়ে কয়েকতলা উঠে একবার বসবেন। কষ্ট করে 15 তলায় উঠলেন, একেবারে মাজা ভেঙে যাচ্ছে, পা আর চলে না, মুখ শুকাই আসছে, এত কষ্ট। উঠার পরে আপনি যখন ঘরের চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করবেন আপনার রুমে, তখন পকেটে হাত দিয়ে দেখেন ইন্না লিল্লাহ, আমার চাবি তো ওই নিচে মার্কেটে বসছিলাম ওখানে ফেলে চলে আসছে। কেমন লাগবে বলুন তো? কেমন লাগবে? তো আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুযোগ দিল, যাও জান্নাতে প্রবেশের চাবিটা নিয়ে যাও। এই চাবিটা আপনাকে দিয়ে দিল, আপনি চাবি নিলেন না, তো প্রবেশ করবেন কেমনে? প্রবেশ তো করতে পারবেন না। সেজন্য জান্নাতের চাবি আমাদের রাখতে হবে। জান্নাতের চাবি কি? আমরা কিন্তু সবাই জানি। জানার কারণ কি? আগে থেকেই চলে আসা জ্ঞান, যেটা সঠিক না বেঠিক আমরা যাচাই করিনি। সেটা হলো জান্নাতের চাবি হলো নামাজ। অনেক জায়গায় লেখা থাকবে, বাসে গাড়িতে লেখা থাকবে যে নামাজ বেহেশতের চাবি। সহজ প্রচার, সহজ প্রথা, সহজ জ্ঞান। কিন্তু হাদিসে নামাজ বেহেশতের চাবি মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। তাহলে নামাজ সম্পর্কে, সলাৎ সম্পর্কে এটা পাওয়া যায় যে সলাৎ হবে কিয়ামতের দিনে আপনার জন্য হুজ্জত, দলিল। আর আপনার চেহারা এই আলামত ফুটে উঠবে, নূর জ্বলবে, নবী চিনবেন এটা আপনার উম্মত, ওনার উম্মত বলে উনি চিনবেন। আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমলের হিসাবের মধ্যে সলাতের হিসাব হবে, নামাজের হিসাব হবে। যার নামাজের জবাব সঠিকভাবে দিতে পারবে, বাকি সব আমল সহজভাবে আল্লাহ গ্রহণ করে নেবেন। পক্ষান্তরে নামাজের জবাব দিতে পারেনি, নামাজই ছিল না, ওই মানুষটার অন্য ইবাদতগুলি আটকে যাবে, আর চলবে না। আরে আপনার ইমিগ্রেশন পাস হইলেই তো আপনার লাগেজের চিন্তা। ইমিগ্রেশনেই যদি আটকে যান তো লাগেজ গোষ্ঠী মারেন, পাইবেন না। সহজ কথা। তো
তো ওই ইমিগ্রেশন পার হবে আপনার সলাত দিয়ে, এটা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই সলাত সম্পর্কে যে হাদিসটা আসছে, সলাতের আগে যে উযু করতে হয়, এই উযু সম্পর্কে হাদিস আসছে যে মিফতাহুস সলাতে আত-তুহুরু আও আল-উযু, সলাতের চাবি হচ্ছে উযু। এই হাদিসটা সহিহ, কিন্তু সলাত বেহেশতের চাবি নয়। তাহলে বেহেশতের চাবি কি? বেহেশতে প্রবেশের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে আমরা কালিমাতুত তাইয়্যিবা বলি, কালিমাতুত তাওহীদ বলি, যার মাধ্যমে আমরা ইসলামে প্রবেশ করব আর যার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করব। সেই চাবিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে আপনি সহজ মনে করলেন? সহজ মনে করার কারণ আছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটাকে বুঝিয়ে পড়িনি, বাপদাদা থেকে পেয়ে এসেছি, পড়েছি, আর এটাকেই আমরা মন্ত্র বানিয়ে নিয়েছি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য, জিকির আজকার হিসাবে। ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মর্ম উপলব্ধি ব্যতীত আমরা এই চাবি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না। ভালো করে বোঝার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ এমন কালিমা, যে কালিমা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূল প্রেরণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মর্যাদা এই যে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে একটি কালিমা শিক্ষা দিন যা দ্বারা আপনাকে আমি ডাকতে পারবো, স্পেশাল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো সব উম্মতি বলে, এটার মধ্যে স্পেশালিটি কি থাকলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা লাউ ওয়াজা'তা, তুমি যদি রাখো দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, ফি কিফাতিন একটি পাল্লায়, আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা রাখো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে পাল্লায় উঠবে ওই পাল্লা ভারী হবে। দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সহায় সম্পত্তি, মণিরত্ন খনি, পাহাড় পর্বত, সমুদ্র, যত কিছু আছে, জিন ও ইনসান আছে, যত আল্লাহর বান্দা পরহেজগার আছে, সবকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার পাল্লাই ভারী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে উত্তম জিকির কি? আল্লাহ নবী বলেন, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ একটি বাক্য, একটি জুমলা, একটি সেন্টেন্স। এই লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবী ও রসুলদের কালিমা ছিল, শুধু কালিমার দ্বিতীয় অংশ নবীর পরিচিতির সাথে চেঞ্জ হয়েছে। আপনারা জানেন লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মূল। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটাকে আমাদের আজকে সংক্ষেপে বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে পারি সফল। এইসব বয়ানে রস নাই ভাই, এইসব বয়ানে ইলমি বয়ান, বুঝতে হবে। এই কালিমার দুটি অংশ আছে, দুটি অংশকে দুটি রকুন বলা হয়। রকুন বুঝেন তো, মূল পিলার, স্তম্ভ, যা ব্যতীত কোনো বিল্ডিং দাঁড়ায় না। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দুটি রুকুন আছে। একটা রুকুন হলো নাবুদক, আরেকটা রুকুন হলো হাবুদক। নাবুদক হলো লা ইলাহা, এই অংশটা হলো নাবুদক, যার অর্থ হলো কোনো ইলাহ নেই। এক্ষুনি আপনারা প্রশ্ন করতে পারেন ইলাহ কি? ইলাহ হলো আলাহা ইয়ালাহু থেকে নেওয়া, যার অর্থ হলো মাবুদ, উপাস্য, যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়, যার গুণকীর্তন করা হয়, যাকে সিজদা দেওয়া হয়, তিনি হলেন ইলাহ, মাবুদ। তাহলে অর্থ তার হলো লা ইলাহা, তার অর্থ হলো নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ। এক করে প্রশ্ন করতে পারেন যে পৃথিবীতে কোনো মাবুদ নাই? আছে। আল্লাহ না বললেন লা ইলাহা, কোনো মাবুদ নাই, অর্থাৎ হে জিন ও ইনসান, তোমরা প্রথমেই তোমাদের মন থেকে যত প্রকার উপাস্য তোমরা নিজেরা বানিয়ে নিয়েছ, সমাজের প্রথায় যে সমস্ত যার মানুষ পূজা পার্বণ করে, সবগুলিকে তোমরা হৃদয় থেকে সাফ করে ফেলো, ক্লিয়ার করে ফেলো। কোনো ইলাহকে জায়গা দিও না অন্তরে, কোনো মাবুদকে জায়গা দিও না অন্তরে। অন্তরকে ক্লিয়ার করো। যখন তোমার অন্তর ক্লিয়ার হয়ে যাবে, নিট ও ক্লিন হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে, যেই অন্তরে অন্য কোনো ইলার স্থান থাকবে না, সেই জায়গায় তুমি ইসবাত বা হাবুদক রকুনটা সেট করো। তা হলো ইল্লাল্লাহ, কেবল আল্লাহ। তার অর্থ দাঁড়ালো আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ হতে পারেন না। তোমার মন থেকে কোনো প্রকার ব্যক্তির প্রতি ভক্তি ভজনা থেকে থাকে, কোনো প্রকার গাছবৃক্ষ তরুলতার প্রতি যদি তোমার ভক্তি ভজনা থেকে থাকে, তথাকথিত জিনভূত এবং সেই অদৃশ্য কোনো শক্তির প্রতি তোমার যদি ভক্তি ভজনা থেকে থাকে, তাহলে হৃদয় থেকে সবকে উজাড় করে দিয়ে তুমি সেটাকে একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে সে জায়গায় কেবলমাত্র তুমি স্থান দেবে তোমার প্রকৃত ইলাহ যিনি আল্লাহ, সেই আল্লাহকে তুমি স্থান দেবে। আল্লাহ আল্লাহ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুটি হকের কথা প্রথম বলেছেন। একটা হলো আল্লাহর হক, তারপরে বলছেন মা বাবার হক। আপনি দুটো জিনিসের প্রতি একটু খেয়াল করে দেখেন। পৃথিবীতে আপনি মুখ ভরে হৃদয় থেকে অন্তর থেকে যদি মুখ ভরে কোনো শব্দ উচ্চারণ করেন, তাহলে ফার্স্ট যে শব্দটা আসবে এটা হলো আল্লাহ। আল্লাহ, এর মতো কোনো শব্দ হবে না। ওটার ট্রান্সলেশন ইংরেজিতে বলেন গড, গড, সেই ভ্যালু নাই, সেই ভ্যালু নাই। যদি সংস্কৃতে গিয়ে বলেন ঈশ্বর, সেটাও সেই ভ্যালু নাই। ভগবান, সেটাও বলি নাই।
আল্লাহ। দেখবেন একেবারে নাভি থেকে শুরু করে অন্তর থেকে পুরাটা যেন উজাড় হয়ে মুখ ভরে পেরিয়ে আসতেছে শ্রদ্ধা ও ভক্তি মিশ্রিত শব্দ আল্লাহ। এটা আল্লাহর নাম, এটা হলো আল্লাহর ইসমে জাত, এটাই আল্লাহর মূল নাম। এই নামে আল্লাহ নিজের নামকরণ করেছেন। তিনিই বলছেন সূরা তাহা, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি হলাম আল্লাহ। আল্লাহর পরিচয় তিনি দিয়ে বলছেন সূরা ইখলাসে, কুল, নবী বলে দাও, হুয়া আল্লাহ, তিনি হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া কোনো ইলাহ হতে পারে না। এক্ষণে বলবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ কি পৃথিবীতে নাই? আল্লাহ ছাড়া বানাওয়াট ইলাহ আছে, ভিত্তিহীন ইলাহ আছে। ধরে নেন আপনি মনে করলেন যে আমাকে অদৃশ্য জগৎ থেকে একটা শক্তি সাহায্য করবে আল্লাহ ছাড়া, তাহলে আপনি ওই কল্পিত রূপটাকে ইলাহ বানিয়ে নিয়েছেন। বিপদ মুসিবত দূর করে দেবে অমুক বাবা, ওই বাবাকে আপনি ইলাহ বানিয়ে নিয়েছেন। যারা সরস্বতীর পূজা করে ওই সরস্বতী তাদের কাছে ইলাহ, যারা গাভীর পূজা করে ওই গাভী তাদের কাছে ইলাহ, যারা বটগাছকে পূজা করে ওই বটগাছ তাদের কাছে ইলাহ, যারা কবরে গিয়ে পূজা করে সিজদা দেয় ওই কবরটা হচ্ছে তাদের কাছে ইলাহ। এইগুলি হলো ভিত্তিহীন ইলাহ, নাহক ইলাহ, বাতিল। আল্লাহই একমাত্র হক। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার অর্থ দাঁড়ায় আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। নাহক মাবুদের ছড়াছড়ি পৃথিবীতে ভরে আছে, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। এই হলো আপনার চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, অন্তরকে সাফ করে সে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহকে স্থান দিলেন, মানে আপনি জান্নাতের চাবি নিয়ে নিলেন। এবার আপনারা বলুন তো, চাবি আপনি একটা দোকান থেকে কিনে নিলেন, আপনার গাড়ির চাবি, বাড়ির চাবি, যে কোনো চাবি কিনে নিলেন, ওই চাবি দিয়ে কি আপনার ঘরের তালা খুলবে? খুলবে না, ওই চাবি সোজা থাকে। ওর জন্য কিছু দাঁত লাগে, ওই দাঁতে দাঁতে ঘাটে ঘাটে বনে গেলে তালাটা খুলে যাবে। আপনারা ভালো করে বুঝবেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি প্রথম নিয়েছেন, মানে চাবিটা নিয়েছেন। এখন চাবিটা কি করতে হবে? চাবি যে বানায় তার কাছে গিয়ে তার দাঁত বসায় নিতে হবে। ওই দাঁতগুলি যদি ঠিক থাকে তালা খুলবে, না হলে খুলবে না। তাহলে বোঝা গেল প্রত্যেকটা চাবির দাঁত আছে। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেহেশতের চাবি, এরও কিছু দাঁত আছে। দাঁত ছাড়া চাবি নিয়ে জান্নাতে যেতে পারবেন না, তালা খুলবে না। এবার এই বেহেশতের চাবির দাঁত কয়টি ও কি কি? খুতবাটা ভালো করে বুঝেন। বেহেশতের চাবির দাঁত কয়টি ও কি কি সেটা আপনার চাবিতে আছে কিনা, থাকলে জান্নাতের দরজা খুলবে, না হলে খুলবে না। প্রসিদ্ধ বিশ্লেষণ সেটা হলো এই জান্নাতের চাবি হচ্ছে, জান্নাতের চাবির দাঁত হচ্ছে 60টি। এই 60টি দাঁত আপনি এবার মিলাই নেন। আপনি যে চাবিটা নিয়েছেন, এই চাবি, আপনার গাড়ির চাবি হারিয়ে ফেলেছেন, পাওয়া যায় না বাজারে, পাইলেই হয়, ওটা ঘাটে ঘাটে মিলাইয়া বানাই নিতে হয়, তাই না? এবার ওই দাঁতগুলি আপনি এবার মিলিয়ে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রথম দাঁত, 1 নম্বর দাঁত হলো আল ইলমু বিমানাহা আল মুরাদ মিনহা।
লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম আপনার দাঁত হলো, চাবির ঘাট প্রথম দাঁত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যে অর্থ বহন করে সেই অর্থটা আপনাকে বুঝতে হবে। এই ইলম আপনাকে অর্জন করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝায়। আরবের মুশরিকরা সব একত্রিত হয়ে গেল, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, কিন্তু এক ব্যাপারে এক হইল যে মুহাম্মদকে শায়েস্তা করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ নবীর চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। সব আবু তালেবের ঘরে ভিড় করলো, একত্রিত হয়ে বলল, আপনার ভাতিজাকে সামলান, আর যদি সামলাইতে না পারেন তাহলে আমাদের মধ্যে ছেড়ে দেন, আমরা ওর বিচার করব। চাচা তখন ভয় পেয়ে গেলেন, আগে ছিল বিচ্ছিন্ন, এবার এই ব্যাপারে সব এক হয়ে আসছে, কি করা যায়? তিনি গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন, চাচা যান, ওদেরকে গিয়ে বলেন আমার একটা কথা তারা যদি মানে তাহলে তারা দুনিয়ারও বাদশাহ আখিরাতেরও বাদশাহ হবে, দুনিয়ায়ও সুখী হবে আখিরাতেও সুখী হবে, সব তাদের, উভয় জগৎ তাদের। এই কথা গিয়ে যখন আবু তালেব ওদেরকে বললেন, আমার ভাতিজা বলছে একটা কথা মানলে দুনিয়াও তোমাদের আখিরাতও তোমাদের। তখন ওরা বলল, আবু জেহেল বলে উঠলো, আরে একটা কথা মানলে যদি এত লাভ, ওই ভাতিজাকে ডাকো, এইরকম যদি 10টা কথাও বলে আমরা মানতে রাজি আছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, সবাই বলল, কি কথা তোমার? একটা কথা, এত দামি কথা, একটা কথা মানলেই আমরা সব পেয়ে যাব, বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? এই একটা কথা। আরবদের ভাষা আরবি, সাহিত্য ও কবিতার পাণ্ডিত্য তাদের এত ছিল যে তারা কাবার দরজায় কবিতা লেখে ঝুলিয়ে দিয়ে চ্যালেঞ্জ করতো যে এর মতো করে কবিতা বা তার চেয়ে বেটার কোনো কবিতা লিখে আনতে পারো কিনা, আরবের প্রতি চ্যালেঞ্জ। এই আরবের মানুষেরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মুরাদ বা উদ্দেশ্য হচ্ছে যখনই আমরা এটা মানব তখনই আর লাত, উজ্জা, মানাত, হুবলের পূজা করতে পারবো না, একমাত্র যাবতীয় পূজা আল্লাহকেই দিতে হবে। তাই এটা বুঝলো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানি তাহলে আর কারো কোনো কথা চলবে না, আল্লাহ যে কথা বলবেন সে কথাই মানতে হবে। সুতরাং মদ খাওয়া যাবে না, নারীবাজি করা যাবে না, এবং সুদের ব্যবসা চলবে না, খুন খারাপি চলবে না, একটা নীতির ভিতরে আসতে হবে। তখনই বললো, না, এটা মানলে আমরা দুনিয়ার সুখ ভোগ করতে পারবো না, দুনিয়ার সুখ ভোগ করতে পারবো না, সব হারাইয়ে ফেলবো, আমরা মানি না। এই তো ছিল কারণ। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ধারক বাহক হন তাহলে আপনাকেই শিখতে হবে এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য চাইবেন না, আল্লাহকে হায়াতের মালিক মনে করবেন, আল্লাহকে মৌতের মালিক মনে করবেন, আল্লাহকে রিজেক্টদাতা মালিক করবেন। আল্লাহ যা হালাল করবে তা হালাল হবে, আল্লাহ যা হারাম করবে তা হারাম হবে। পৃথিবীর কোনো শক্তি সেটাকে হালাল করতে পারবে না। এই বিধিবিধান মেনে নেওয়ার এই অনুভূতি জ্ঞান আপনাকে রাখতে হবে, প্রথম শর্ত, প্রথম দাঁত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও, এই জ্ঞান অর্জন করো, এই ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর আগে ইলম অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার আগে বুঝো, বুঝে শুনে তুমি ইসলাম গ্রহণ করতেছো কিনা। এই জন্য আমরা অমুসলিমদেরকে যখন ইসলামে নিয়ে আসি, ইসলামের জন্য আসে, আমরা বলি, তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা বুঝেছো? বলে, জি বুঝেছি। তোমাকে এই সব যে মূর্তি ছেড়ে দিতে হবে? বলে, হ্যাঁ ছেড়ে দেবো। তোমাকে এই ব্যাপারে কেউ প্রেশার দিয়েছে? না, প্রেশার দেয় নাই।
সচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে করেছো কি? হ্যাঁ, বুঝে শুনে। তাহলে যাও এবার এফিডেভিট করো গিয়ে কোর্টে গিয়ে, তাই না? তা কাজেই আপনাকে আপনার অন্য সব বিষয়, আপনার বিশ্বাসের ব্যাপারে, ইমানের ব্যাপারে আগে এফিডেভিট করতে হবে, সব বাদ দিতে হবে। এই বুঝতে হবে যে আল্লাহই একমাত্র ইলাহ। তখন আপনি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লা মান শাহিদা বিল হক, যে ব্যক্তি আল্লাহ যে হক এই কথার সাক্ষী দেবে, ওহুম ইয়ালামুন, তারা জেনে বুঝে। কি বুঝলেন? জেনে বুঝে আপনাকে সাক্ষী দিতে হবে, না জেনে নয়। এটাই হলো প্রথম নম্বর শর্ত। দ্বিতীয় দাঁত হচ্ছে, 2 নম্বর দাঁত হচ্ছে আল ইয়াকিন ও আদমুশ শাক। আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বিশ্বাসের সাথে সাথে অন্তর থেকে এমনভাবে বিশ্বাস করতে হবে যে এর বিপরীতে কোনো প্রকার সংশয়, সন্দেহ, দ্বিধা থাকবে না। এরকম যদি হয় যে আল্লাহ তুমিও বাঁচাও, ভগবান একটু দেখো, এই অনুভূতি যদি ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনি কি হবেন না, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় দাঁত হলো না। এটা দিয়ে জান্নাত খুলতে পারবেন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাকিন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পড়ে, এই কালিমা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ হাসরের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এই অবস্থায় যে এর উপরে তার পূর্ণ ইয়াকিন আছে, দৃঢ় বিশ্বাস আছে, কোনো সন্দেহ নাই, সন্দেহ মুক্ত দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আল্লাহর কাছে এই কালিমা সহ হাজির হয়, ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কি বুঝলেন? দুদুল্যমান হলো কালিমা চোর, না পায় বেহেশত, না পায় গুড়। বেহেশতেও ঠাই নাই, কবরে গেলেও ঠাই নাই। এই দুদুল্যমানতা নিয়ে না, পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস সহ আপনাকে এই কালিমা পড়ে যদি আল্লাহর কাছে যেতে পারেন, তাহলে আপনি জান্নাতবাসী হবেন। সময় কম। 3 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার তৃতীয় দাঁত হলো, চাবির দাঁত, তৃতীয় দাঁত, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যা যা কবুল করতে বলবে তা কবুল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যা যা ছাড়তে বলবে তা ছাড়বেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সিজদা কেবল আল্লাহকেই দিতে হবে। আপনি বলবেন না সিজদা আল্লাহকেও দেব আর ঠাকুর বাবাকেও দেব, তাহলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বলছে অন্যের হক মেরে খাওয়া যাবে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে জবরদস্তি করে বাতিল উপায়ে কারো মাল তোমরা খেও না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এখন আপনি যদি খান, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কবুল করেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, বেবিচারের কাছে যেও না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মাথার উপরে ঝুলতেছে কালিমা, আপনি বেবিচার করতেছেন, তার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি কবুল করেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আপনাকে সালাতে আসতেই হবে,
আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ঘরে আছে জ্বলন্ত, কিন্তু আপনি সলাতে আসেন নাই, তার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি কবুল করেন নাই। বিশিষ্ট তাবেঈ ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ অসুস্থ, একেবারে পড়ে গেছেন, বিছানা থেকে উঠতে পারছেন না। তখন মসজিদে আযান হয়েছে। তিনি তখন বলছেন, তার খাদেম যারা তাদেরকে বলছেন, তোমরা আমাকে ধরে বসাও। কোনো মতে ধরে যখন বসানো হলো, তিনি বললেন, আমাকে মসজিদে নিয়ে যাও। বলা হলো, আপনি মাযুর, আপনি অক্ষম, আপনার জন্য রুখসত আছে, অবকাশ আছে, আপনি অসুস্থ মানুষ, আপনি ঘরেই সালাত আদায় করুন। তিনি বললেন, হ্যাঁ, আমার জন্য অবকাশ আছে, সুযোগ আছে, আমি ঘরে সালাত করলেই আমার হয়ে যাবে। কিন্তু আমার মালিক আল্লাহ বলছেন, হাইয়া আলাস সালাহ, ডাকটা আমার মালিকের পক্ষে থেকে আসছে, আর আমার দেহে প্রাণ আছে, আমি তার ডাকে সাড়া দেব না। এইরকম বান্দা আমি হতে চাই না। আমাকে মসজিদে তোমরা নিয়ে যাও, ফেলে দাও ওখানে মসজিদে। এটা হলো ঈমান, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করা। যদি কবুল করতে পারেন তবেই সফলতা। মুসল্লিয়ানে কেরাম, 3টা দাঁত সম্পর্কে আলোচনা করলাম, বাকি 4টা দাঁত আগামী কুরবানিতে দেখব নাকি? গরুর দাঁত তো কুরবানিতেই দেখে। তো যদি পরবর্তী সময় হয় বাকি পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব, লম্বা করা যাবে না। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مليك الرؤوف الرحيم، فاستغفروه من كل ذنب إنه هو الغفور الرحيم.